আমার কাছে মনে হয় না এর আগে কেউ কখনো এই পিঠা এইভাবে গাজর দিয়ে তৈরি করেছে। আমি ভিতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি আর কতটা মজার হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার সুস্বাদু লোভনীয় এবং আনকমন ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে গাজর দিয়ে কত সহজে আর কত মজার একটা পাটিসাপটা পিঠা বানানো যায় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণে মানে 3টে গাজর নিয়েছি। এখানে একটা গাজর, এই 1 কাপ গাজর দিয়ে হচ্ছে আমি পাটিসাপটার যে বেটার সে বেটারটা তৈরি করবো। আর 2 কাপ গাজর দিয়ে হচ্ছে পাটিসাপটার ভিতর যে পুর খিরসা বা ক্ষীর সেটাই তৈরি করে দেখিয়ে দেবো। তো এখন আমি চুলায় চলে যাই। গাজরটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড গরুর দুধ। লিকুইড দুধটা দিয়েই আমি গাজরটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। আর এর জন্য আমি জালটাকে খুব হাই স্পিডে দেবো না, জাস্ট নর্মাল স্পিডে রাখবো এবং আমি গাজরটাকে ঢেকে দিচ্ছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমার গাজর আর দুধ দিয়ে দেখেন সুন্দর জ্বালানো হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব ঠান্ডা করে। দুধ আর গাজরের মিশ্রণটা নিয়ে নিচ্ছি, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মিশ্রণটা করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই সবটা বেটারটা তৈরি করার জন্য এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি 1.5 কাপ পরিমাণে, নিয়েছি 1/2 কাপ পরিমাণে, স্বাদ মতো লবণ নিয়েছি, 1/4 কাপ চিনি নিয়েছি। দুধ আর গাজরের বেটারটাকে দিয়ে দিলাম, ব্লেন্ডটাকে ধুয়ে পানিটাকে দিয়ে দিলাম, হালকা গরম পানি নিয়েছি, দিয়ে এখন খুব সুন্দর করে একটা পাতলা বেটার তৈরি করে নেব। এই পর্যায়ে আর একটু পানি লাগবে। এটি দেখেন আমার বেটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি বেটারটাকে সাইডে রেখে পাটিসাপটার যে খিরসা সেই খিরসাটা তৈরি করে দিই। তার ভিতরে বাটারটাকে নিয়ে নিচ্ছি। আমি সবটুকু বাটার দেবো না, বাটারটা গড়লে যতটুকু আমার দরকার রেখে আমি বাটিটা উঠাই নেব। আমার যতটুকু বাটার প্রয়োজন ততটুকু নিয়েছি। এখন আমি গাজরটাকে বাটারের ভিতর দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘি বা সয়াবিন তেলও দিতে পারেন, আমার কাছে ঘি নেই তাই আমি বাটার দিয়ে রেখে ভেজে নিলাম। পর্যায়ে আমি জাস্ট 2 থেকে 2.5 মিনিট গাজরটাকে ভেজে নেব। গাজরটা দেখেন আমি অলরেডি 2 থেকে 2.5 মিনিট ভেজে নিয়েছি। গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবার গাজরটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখবেন আস্তে আস্তে গাজরের থেকে চিনি আর গাজর নিচে সুন্দর পানি বের হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ি। তা গরম মশলাটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু গুঁড়িটা দিলে পরে কী হবে, এই খিরসার সঙ্গে মিশে যাবে, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর দেখেন চিনি এবং গাজরটা মিশে একসাথে কত সুন্দর দারুণ একটা কালার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। মানে এখানে দুধ দিয়ে দেবো 2 কাপ পরিমাণে, মানে 1/2 কেজি দুধ দিয়ে দেবো। এখন আমি এর ভিতরে আগে থেকে ব্লেন্ড করে রেখেছি পোলাও চাউল। আমি পোলাও চাউলের অল্প একটু গুঁড়ি দিয়ে দেবো। আমি যে চাউলটাকে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে 1/3 কাপ চাউল নিয়েছি আমি। এখন আমি পানি দিয়ে চাউলটাকে গুলিয়ে দেবো। গরম অবস্থায় চাউলটা দিলে পরে দলা পাকিয়ে যাবে। আমি গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়া দিতে হবে, নাড়ি পাটা দলা পাকিয়ে যাবে। ঘন ঘন নাড়া দিতে হবে, নাড়ি পাটা নিচে লেগে যাবে। মূল উপাদানই কিন্তু এই খিরসাটা যত মজা টেস্টি করে রান্না করা যাবে, খিরসাটা খেতে কিন্তু সেই দারুণ লাগবে। অলরেডি ঘন ঘন হয়ে আসছে, দেখতে কতটা নাইস আর সুন্দর লাগছে। আপনারা চাইলে ভিতর বাদাম কিশমিশ এগুলোও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখেন আমার খিরসাটা কিন্তু অলরেডি আঠালো আঠালো একটা ভাব এসে গেছে। আর এই খিরসাটা একটু দলা দলা করতে হবে, তা নাহলে পরে পিঠার উপরে দিলে একদম মানে ছড়াই যাবে। তো একটু দলা থাকলে পরে কী হবে, পিঠাটা বানাতে খুবই সুবিধা হবে। সুবিধা আসছে মানে আমার তো মনে হচ্ছে আমি এখনই বাটিতে উঠাই খেয়ে নেই। অলরেডি আমার খিরসাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাটা খুব সহজে উঠিয়ে যায়। আমি আগে থেকে তৈরি কেটে রেখেছিলাম যে খিরসাটা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট এভাবে সুন্দর করে একটু রোল করে করে দিলে খুব সুন্দর পিঠা হয়। দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে। আরটাও দেখেন কতটা একটা জোস কালার আসছে। আর একটা কথা বলে দেয়, প্যানটা যদি খুব ভালো তেল তেলে হয় তাহলে পিঠাটা বানাতে খুবই ভালো, কিন্তু তোর উঠেও যায় আর পিঠাটা খুব ভালো হয়। আগে থেকে আমি 2টা পিঠা বানিয়ে নিয়েছিলাম। দেখেন পিঠাগুলো কতটা কিউট আর কতটা সুন্দর লাগছে দেখতে। আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা পিঠা বানিয়ে নিলাম। এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন একে একে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। একে একে দেখেন আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু বাসায় এই গাজরের সিজনে কিন্তু এইভাবে মজাদার গাজর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে
খেতে পারেন, খুবই সুস্বাদু, খুবই মজার। আমার কাছে মনে হয় না এর আগে কেউ কখনো এই পিঠা এইভাবে গাজর দিয়ে তৈরি করেছে। আমি ভিতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি আর কতটা মজার হয়েছে, আর এত পরিমাণে সফট হয়েছে দেখেন, একদম তুলার মতো তুলে নরম হয়েছে। আর এই পিঠা নরম হওয়ার আরেকটা কারণ আছে, যখন আপনি বেটারটাকে তৈরি করবেন তখন একটু ময়দা মিক্স করে বা আটা মিক্স করে দিলে পরে পিঠাটা খুব সুন্দর হয়। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমার পিঠাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।